আপনি আমার মান্নার গায়ে হাত কেন দিছেন? আমার পরিচয় জানতে হইলে আগে তোমার পরিচয় আমারে দিতে হবে। তুমি কে? আমাকে আইসা কৈফত চাইতেছো? জনাব জাফরান খান নায়ক, মালা অপহরণ হয়নি, মালা একটা পাগলের জালে আটকা পড়েছে মাত্র। আপনি কি কথা শোনালেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, এখন তো আরো সর্বনাশ। আপনাদের সাথে আপনাদের বাড়ির লোকের সাথে প্রতিশোধ নেওয়ার লাগিয়া খালি গোবর চেয়ারম্যান না, ডোনাল্ড ট্রাম্পের লাগেও যদি আমার সন্ধি করা লাগে আমি করবো। ওরে বাপ রে বাপ! বাইরে তোমার লগত আমি পিঙ্কির অনেক দিন যাবত দেখতেছি। এই স্বামী স্ত্রীর মধ্যে যে টাইট একটা সম্পর্ক থাকা দরকার, ওইটা কিন্তু তোমার মধ্যে নাই। এই জন্য আমি কইতাছি তোমার মধ্যে তালাকটা অনিবার্য। সবই বুঝলাম, কিন্তু আসলে তুই তো কথাটা ক্লিয়ার করলি না। আসল বিষয়টা ক্লিয়ার কর। তাইলে আমি তোমার আসল বিষয়টা ক্লিয়ার করে কইতেছি। তুমি তো জানো আমার বউ নেই। এই যে আমি এত পয়সা কামাই রোজগার করি, খাওয়ার মতো একটা লোক নেই। তার মধ্যে রাতে কাম করি, এই যে আমি কামে বাইরই, আমার পুরো বাড়িটা একা ফাঁকা হয়ে থাকে। সেই বাড়িটা পাহারা দেওয়ার মতো একটা লোক নেই। তুমি যদি পিঙ্কিরে তালাক দিয়ে দাও, তাহলে আমি পিঙ্কিরে বিয়ার প্রস্তাব দিয়া আমি কাশেম মিয়ার বাড়িতে যাবো। না ঠিক আছে, তুমি তো যোগ উপযোগী সিদ্ধান্ত নেছো। দুলা ভাই, তোমার লগে যে পিঙ্কির বনিব না হয় নাই, এই যে মিল হইতাছে না, আর কারো লগে যাইব না, মানে আমার লগে যাইব না, এমন তো কোনো কথা নাই। বা এটাও তো তুমি যুক্তিসঙ্গত কথা বলছো, কথা তো ভালো বার না। শোনো, তোমার লাগে পিঙ্কির লাগে চেহারা কাটিং মাটিং সবকিছু কিন্তু একটা আলাদা একটা মিলমিশ আছে। তুমি যদি চাও আমি নিজে খুশি হইয়া তোমাদের দুইজনের মাঝখানে মধ্যম হইয়া তোমাদেরকে আমি মিলেই দিব। দুলা ভাই, কষ্ট করতে হবে না তোমার এত, তুমি খালি তালাকটা দিয়ে দাও, তাইলে চলবো। আচ্ছা তাই চল, কই যাও? উকিলের দ্বারে তালাক দিব না? মামা, তুমি পিঙ্কিরে তালাক দিবা, আমি উকিলের কাছে গিয়ে কি করবো? আর বেটা যাবি আমার লাগে, তালাক দিব কিরম তালাক দেখবি না, তাছাড়া আমি তো আর সবারই চিনি না, কোন উকিলের দ্বারে দিলে ভালো হইবে? এলাকা তো তগো, চল আমার লাগে। না ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো যাওয়াই যায়, কিন্তু আমার যে পোশাক আশাকের সিঁড়ি, এই লুঙ্গি পরছি, শার্ট পরছি, আমরা যাওয়াটা কি ঠিক হইব? বেটা তুই তোর বিয়ে করতে যাইতেছ না, তুই তো তালাক দেখতে যাইতেছ, তোর এত সমস্যা কি? যে সময় বিয়ে করবে এই সময় নয় নতুনতে বলবি। চল, তুমি যেহেতু এত করে কইতেছো, তাহলে চলো যাই। চলো বৃন্দাবনে আগুন লাগছে আর তোমরা খালি লুট করার লগে বই রয়েছো না? শালার পোশালা, আমি বাচ্চি আছি, বউ নেওয়ার লেগে পাগল হয়ে গেছিলাম। বললে এই বউ টেকবে 1 মিনিট। কত জ্বালা, নাইকে কই, নাইকে কইস, গল্পরার মধ্যে আলু পোড়া। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। তার মানে আমি যা বুঝলাম তাতে ওই গফুর চেয়ারম্যান তোমাকে পুরা পরিবারটা নিয়ে খেলতেছে। তাহলে তো তারে ধরতে হইব। বাজান রে, আমরা তো কম অনুরোধ করি নাই, কিন্তু ও তো আমাকে কোনো কথাই শোনে না। না খালা, অনুরোধ ফনুরোধ করে কাজ হইব না, তারে শক্তভাবে ধরতে হইব। ভাবি, আপনি আমার গফুর চেয়ারম্যানের বাড়িতে নিয়ে চলেন তো। আমি আপনার কই নিয়ে যাবো? গফুর চেয়ারম্যানের বাড়িতে নিয়ে চলেন। না রে বাজান, তোর ওখানে যাওয়ার কোনো দরকারই নেই। তুই গেলে দেখা গেছে এই বদমাইশ তোরে নিয়ে আবার নতুন কোনো চাল শুরু করছে। তার আমারে জেল খাটাইবো পান্নার মতো, তাই তো? খালা, জেল জুলুমের ডর ভয় অনেক আগেই আমার কাইটা গেছে। আমি বাইরেই বরঞ্চ খারাপ আছি, জেলে থাকলে আমি ভালোই থাকবো। আচ্ছা বাদ দাও। আচ্ছা, শুনছিলাম যে পিঙ্কির স্বামী এই বাড়িতেই থাকে, তারে তো দেখতেছি না, সে কই? বাবা রে, এই কথা আর কি কম, তোর খালু আমার একমাত্র মাইয়ার জীবনটা একেবারে শেষ করে দিছে। ওর স্বামী তো এই বাড়িতেই থাকতো, এই আজ কয়দিন যাবত এই চেয়ারম্যানের বাড়িতে যাইয়া সে গাড়ি ভাঙছে। কি মানে গফুর চেয়ারম্যান যার কারণে পান্না জেল খাটতেছে, তার বাড়িতে যাইয়া তোমার মায়ের জামাই উঠছে? কেন কেন গেছে বুঝোস না? ওই চেয়ারম্যানের লগে আমাকে সায়স্তা করব। ওই আরো বালি হয়েছে আমাকে সংসারের আরেকটা অশান্তি। কি কর খালা, যেই লোকটা তোমার শত্রু সেই বাড়িতে যাইয়া উঠছে তোমার মেয়ের জামাই, তাইলে তো ওই গফুর চেয়ারম্যান তোমাকে বাড়ি নিয়ে যেমনি ইচ্ছা এমনি খেলবো। সত্যি কথা বলতে, শুধু যে আরো বালি চেয়ারম্যানের বাড়িতে থাকে এরকম না। আমার দেবর মান্না, সেও প্রচুর যাওয়া আসা করে চেয়ারম্যানের বাড়িতে। আর এই বাড়ির মানুষ যদি সুযোগ দেয়, তাহলে তো বাইরের মানুষ খেলবই এই বাড়ি নিয়ে। খালা, ভাবি কি বললো? মান্নাও নাকি গফুর চেয়ারম্যানের বাড়িতে যায়? কেন যায়? এটা আপনি মান্নার এই জিগান। খালা,
আমি বিষয়টা যত সহজভাবে ভাবছিলাম তা তো না। তোমাকে বাড়ির সমস্যার শিকড় তো বিভিন্ন ডালাপালা ছড়ায় ছিটাই গেছে। নাইলে তোমাকে বাড়ির অতি গুরুত্বপূর্ণ দুইজন মানুষ সে তোমাকে শত্রুর সাথে যোগাযোগ রক্ষা করতেছে। যোগাযোগ কি, একজন তো রীতিমতো সেই বাড়িতেই থাকতেছে। আমি আমি যে এই সমস্যার সমাধান কেমনে করবো, তারপরও নাইলে আমি চেষ্টা করে দেখতাম এই সমস্যার সমাধানের, কিন্তু ঝামেলা তো খেলা অন্য জায়গায়। কোন দিকে? তোমার বাড়ির অনেকেই কেন জানি আমার সহ্য করতে পারতেছে না। বাজান রে, আমি তোর হাত দুটো জোর করে করতেছি, তুই মনে কোনো কষ্ট নিস না। তোর সাথে মানুষ খারাপ ব্যবহার করুক, যা খুশি তাই করুক, তবু তুই আল্লাহর দোহাই লাগে আমারে আমার বউটারে ফালাই রেখে তুই যাইস না বাজান। তুই যদি চলে যাস তাহলে আমার পান্নার জীবনও আমি জেল থেকে বাইর করতে পারব না। কেউই চাইব না আমার পান্না বাইর হোক। আমার পান্না জেলে পয়সা পাবো, আমি আমার সন্তানটার লেগে খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, থামো তো খালা। সব কিছু হারাই আসছি তোমার কাছে, আপন বলতে দুনিয়ায় তুমিই আছো। এখন তুমিও যদি কান্নাকাটি করো তাহলে আর ভাল লাগে না। হ্যাঁ, আমি দেখতেছি কি করা লাগে, আমি দেখতেছি। ভাবি, আপনি পান্নার পক্ষে যে উকিল লড়তেছে তার একটু ফোন দেন তো, তার সাথে আমি কথা বলবো। মামলাটা কোন অবস্থায় আছে আমি একটু দেখতে চাই। একবার গান বানা, কি কথা বুঝো না? বুঝছি বাবা, আল্লাহ তোর বাঁচায় রাখুক। রোগীর জ্ঞান ফিরছে, সমাধান কি? সমাধান আইসা বসে। রোগীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, আর গরম দুধ আর গরম স্যুপ খাওয়াইতে হবে, যেহেতু গলায় ব্যথা আছে। এই চেয়ারম্যান, একটা কাজ করো, তারে বাসায় নিয়ে যাও, নিয়ে বেড রেস্টে রাখো, আর আমি তোমার হোয়াটসঅ্যাপে কিছু ওষুধ লিখে দিতেছি, সেই ওষুধগুলোও তারে খাওয়াও। আমার একটু তো হাসপাতালে নিয়ে ব্যবস্থা করেন। এইসব মোবাইল চিকিৎসা কাজ হবে না, এইসব ওষুধ আমি খাবো না। চেয়ারম্যান সাহেব, হাসপাতালে নিয়ে ব্যবস্থা করেন। এই মিয়া থামেন, মোবাইলের চিকিৎসা নিয়ে সারা দুনিয়ার মানুষ সুস্থ হইতেছে, আর আপনি বাড়তি কথা বলেন না। চেয়ারম্যান, তুমি তারে বাসায় নিয়ে যাও, রেস্টে রাখো, আর আমি যেগুলো বলছি সেগুলো খাওয়াও, ঠিক হয়ে যাবে। তাহলে এবার আমার কথাটা শোনো। আমি বলতেছি কি, সে যদি আবার অজ্ঞান হয়ে যায় সেই ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যাবে। তার চেয়ে আপাতত সে তোমার বাড়িতে থাকুক। আরে চেয়ারম্যান, তুমি এগুলো কি আবল তাবল কথা কইতেছো? আমার কাজ তার প্রাথমিক চিকিৎসা দেওয়া, আমি তার প্রাথমিক চিকিৎসা দিছি, সে এখন সুস্থ, তারে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। এই যে নাইকে ম্যাডাম, এবার আপনি আসেন। আমি কেন আপনার কাছে যাব? আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই এটা কইলে তো হইব না। মশার মতো একটা ডেঞ্জারাস লোক সারাদিন আপনারা নিয়ে এই গ্রামের ভিতরে ঘন্টার পর ঘন্টা ঘুরছে। কোন সময় কোন ভাইরাস আপনার শরীরের কোন জায়গায় ঢুকে গেছে তার কোনো ঠিক আছে? আসেন আসেন। না না, সে আমাকে নিয়ে ঘুরেছে, সেটা ঠিক আছে, কিন্তু সে আমার কোনো সমস্যা করেনি। রাইট। চেয়ারম্যান, নায়িকা কিন্তু আমার কোনো কথা আমলে নিতেছে না। পরে মাঝরাত্রে যদি কোনো সমস্যা হয় আর তুমি যদি আমার 1000 ফোন করো, আমি কিন্তু তোমার ফোন ধরবো না। স্যার, এই যে ডাক্তারের বউ তুমি কি বলো? তোমার এই গুগল ডাক্তার নায়িকা মালার চিকিৎসা কি করতে পারবে? বুঝলাম না চেয়ারম্যান, ডাক্তার আমি পারুম কি পারুম না সেটা তুমি আমার বউরে কেন জিজ্ঞেস করতেছো? চেয়ারম্যান সাহেব জ্ঞানী মানুষ, সে না বুঝা কোনো কথা বলে না, কিন্তু ডাক্তার তো কোনো মেয়ে মানুষের চিকিৎসা দিতে পারবে না। আর যারে সে চিকিৎসা দিতে চাইতেছে সে তো কইতাছে যে তার কোনো সমস্যা নাই। বাহ, তাহলে তো হলোই। নায়িকা মালা, তাহলে চলেন। এই জাফরান সাহেব, আপনি বসেন বসেন বসেন। আপনি কই যান? আপনি এখানে থাকেন, সুস্থ হওয়ার পরে আমার লোকজন আইসা আপনাকে সসম্মানে নিয়ে যাবে। আরে চেয়ারম্যান, তুমি এটা কি কও? হ্যাঁ, এই বাড়িতে কি লেগে থাকবো? হ্যাঁ, আমি এই বাড়িতে রাখতে পারবো না। আমি কোন সময় কোন জায়গায় চিকিৎসা করতে যাই, এই বাড়িতে কেমনে থাকবে? হ্যাঁ, আরে ডাক্তার, তুমি ডাক্তারি করতে যাবো, যাও, কোনো সমস্যা নাই। সে তোমার এখানে থাকবে, একটু শুয়ে থাকবে, তা না ঘরের মধ্যে নেওয়ার দরকার নাই। এই বারান্দা একটা বিছানা করে দাও, সেখানে সে শুয়ে থাকবে, কোনো প্রবলেম নাই। এটা কেমন আজাব চেয়ারম্যান? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটা অচেনা অজানা লোক আমার বাড়িতে কেন থাকবো? দেখছেন নায়িকা কি বলে সে? এই মিয়া, তুমি কারে কি বলতেছো? হুশ আছে? সে হচ্ছে এই যাত্রাপালা মানে মালা অপেরার মূল নায়ক জাফরান খান। 300-র বেশি অধিক যাত্রাপালা সে অভিনয় করছে, সারা বাংলার মানুষ তারা চেনে। আর তুমি তা এই নায়ক জাফরান খান,
আপনার কাছে আপনার এনআইডি কার্ড আছে না? আছে আমার ব্যাগ তো আপনার আমার বাড়িতে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা বাড়িতে পৌঁছাই, তারপর আমার লোক দিয়া আপনার এনআইডি কার্ড এইখানে পৌঁছাই দেবো। মালা, নায়িকা, চলেন। আপনি কেমন নায়ক? চেয়ারম্যান কইল আর আপনি আমার বাড়িতে রয়ে গেলেন। দেখলেন না চেয়ারম্যান কত পেশার কথা কয়ে আমার এই জায়গায় রেখে গেল। পেসের কি দেখছেন? মাত্র তো শুরু। আপনি একটা কাজ করেন। ঘরের ভিতরে যে সম্ভব অসম্ভব। আমি আমার বউরে নিয়ে একটু বাইরে যাবো। এই বউ, ঘরে তালা দাও। আপনি যেইখানে খুশি যান, আপনার লগে আমি কোথাও যাবো না। এটা তুমি কি কও? আমি তোমারে যাইতে কইছি, তুমি আমার লগে যাইবা। হেডা না কইয়া তুমি না কইতেছো কেন? আচ্ছা আপনি কেমন মানুষ? আপনি চেয়ারম্যানের কথায় তারে কেন এই বাড়িতে থাকতে দিলেন? চেয়ারম্যান সাহেব যখন আপনি জোর করে তারে এই বাড়িতে রাখতে দিতে চাইতেছিল, আপনি কেন তারে জোর করে পাঠিয়ে দিলেন না? এখন কি আমি আপনার লাগে গ্রামে গ্রামে ঘুরবো? দরজা তো আটকায়, আমি শোব না। ধর্মে রাখেন আপনার শোয়া। আপনি একটা নায়ক মানুষ হইয়া চেয়ারম্যানের কথা আপনি আমার বাড়িতে রয়ে গেলেন। আমার বাড়ির উঠানে যে আপনার আমি বিছনা করে দিব, মানাইবো? কেমন লাগবো না? শরীরটা আর আমি ডাক্তার, আমার সাথে ঢং করেন না। আপনার সমস্যা হচ্ছে গলায়, আপনার শরীর তো পুরোপুরি ঠিক আছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না মানে হচ্ছে কি, নায়িকা মালা, আপনি কিছু মনে করবেন না। আরে পাগল মানুষের কি বিচার করবো বলেন? তবে হ্যাঁ, ও যদি পাগল না হইয়া ভালো মানুষ হইতো, তাহলে এতক্ষণে ওরে আমি এই গাছের সাথে উল্টা করে ঝুলাইয়া পিটাইয়া পুরো শাপলা শাপলা বানাই ফেলতাম। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি যত কথাই বলেন, আমার কিন্তু খুব ভয় করছে। আবার যদি আক্রমণ করে বসে। অসম্ভব। আক্রমণ করবে মানে? ওই পাগল সেই সুযোগ পাবেই না, কোশ্চেন কালেও না। আমার লোকেরা আপনার এই নায়িকা মালার সাথে জোকের মতো আষ্টে পৃষ্ঠে লাইগা থাকবে। হ্যাঁ, আমি যদি ভুল না করি তাইলে মালা ম্যাডাম আপনিই হবেন। জি, দেখছেন দেখছেন আমার অনুমান কথা, আমি কিন্তু মানুষ দেখে বলে দিতে পারি তার অবস্থান। আমি যদি ভুল না করি আপনি এই যাত্রা দলের নায়ক। না, আমি হচ্ছে এই দলের ম্যানেজার। না সেটা সত্য, কিন্তু এক সময় যে আপনি নায়ক ছিলেন সে কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, কিছুটা সত্য। এই এই আরওয়ালি, এইসব ফাসুকি কথা বাদ দাও, তুমি আমার সাথে কথা বলো। এতক্ষণ কইছিলা তুমি? আমি কি খারাইয়েছিলাম? আমি মানুষজন লইয়া প্রত্যেকটা রাস্তার আগা মাথায় মোড়ে টোড়ে সব জায়গায় 44 দেরা জারি করিয়ে দিছি। কোথায় মালা ম্যাডাম আছে? যার পকেট ফুলেন না পকেট পর্যন্ত হাতাইছি, কারণ ওইখানে মালা ম্যাডাম আছে কিনা। যদিও সেটা থাকা সম্ভব না, তারপরও আমি কঠোর নিরাপত্তা দিছি, যাতে করিয়া ওই মশা পাগলা আমাদের নায়িকাকে যেন কোনো প্রকার ক্ষতি হ্যারাসমেন্ট না করতে পারে। ম্যাডাম, আসলে কি পাগল ধারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন? আরে না, কি বাবা ক্ষতি করবে? আপনি তো সরাসরি না করিয়ে দিলেন। আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য বলে মশা পাগলা নায়িকাকে নিয়ে ডাক্তারের ঘরের ভিতরে অনেক সময় দরজা আটকাই তারা অবস্থান করছে। এসব আপনি কি কথা বলছেন? দরজা আটকে ছিল তো কি হয়েছে? না সেটাই তো কথা, আমারও তো কথা সেটাই, যে আসলে একটা পাগল মানুষ, সেক্ষেত্রে দরজা আটকানোরও বাকি আছে, খোলারও বাকি আছে। চেয়ারম্যান সাহেব, এইভাবে চলতে থাকলে কিন্তু আমরা পালন না করে ফিরে যাব। আমাদেরকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোনো চিন্তা করবেন না, আপনাদের 3 স্তরের নিরাপত্তার ভিতরে রাখবো। আমেরিকার প্রেসিডেন্ট যেই নিরাপত্তায় না থাকে তার চাইতে বেশি নিরাপত্তায় আপনারা থাকবেন। আমি বললাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কে সে? সে কে? সে হচ্ছে এক বিরাট মাল। তার ক্ষমা দেখে কিন্তু আপনি বুঝবেন না যে সে কত বড় মাল। তার নাম হচ্ছে খান মোহাম্মদ আরব আলী খান, কাম ফ্রম বরিশাল, রাইট? এই সব কিছুর মূল্য হয়েছে তোর বাপ আর ওই পান্নার বউ।
আর তোর মার কথা তো আমি কিছু কমই না। যার সামনে তার পোলারে একটা আসামি এসে অপমান করে অথচ সে কিছুই কইল না। হ্যাঁ মান্না, তুই একটা কাজ করবি বাপ, তুই এক কাম কর, পুলিশে খবর দে ওরে ধরায় দে। আরে বাবা রে, সে তো জেল থেকে পালায় আসে নাই, না সে ফেরারি আসামি, পুলিশ তারে কেন ধরে নিয়ে যাবে? কিন্তু তোর মায় আর ওই পান্নার বউ তারে যেই পরিমাণ জামাই আদর করতেছে, হ্যাঁ এটা দেখা কিন্তু আমার ঠিক লাগতেছে না। সি 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 সি, একটা আসামি রে এইভাবে কেউ বাড়িতে আশ্রয় দেয়? মান্না, তোর একটা কথা কই। কি করবা কও? বাবারে, এই কয়টা দিন তোকে বাড়িতে থেকে আমি যেটা বুঝতে পারছি, তোর বউ নিশি ও আর কোনোদিন ফেরত আসবো না, এটা সত্য। আর তুই যে স্বপ্ন দেখতেছস তুই পান্নার বউরে বিয়ে করবি, সেটাও তুই করতে পারবি না, কারণ পান্নার বউ খুব পাক্কা মহিলা, সে কিন্তু তোর বিয়ে করবো না। এটা তোমার কাছে কেন মনে হইলো? আরে কারণ হয়েছে গিয়া ওই আসামি তার সামনে তোরে অপমান করলো অথচ ওই মহিলা একটা প্রতিবাদও করলো না। প্রভু, এই বিষয়টা নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি আমার হিসাব ঠিক মতো করায় গন্ডায় আমি বুঝানি, আমারে আমার হিসাবটা ঠিক মতো বুঝাই দিতে হইব। তুমি তো জানো আমি ছোটবেলার থেকে যেই জিনিস চাইছি ওই জিনিস আমি আমার করে ছাড়ছি। তুমি আমার কিন্তু ছোটবেলার থেকে ছিল, নতুন করে তোমার আমার কিচ্ছু কইতে হইব না। না, সেইটা যে তুই পারবি সেটা আমি জানি, কিন্তু বাবা সংসারে তো এইটা নিয়ে অনেক ক্যাসাল হইতাছে, কি দরকার এইরকম ক্যাসাল করার? ক আরে ক্যাসেলটা তো আমি করতেছি না, ক্যাসেল করতেছে তোমার ওই বাইক কাশেম সত্তা। আমি কিছু কইতেও পারি না ফুবু রে, আমার খালি বাপ হয়ে ঠেক্কা গেছি গা আমি। শালা কি দরকার আছিল, হ্যাঁ দিবারে ভিডিও কলে আমার দেখানোর কোনো দরকার আছিল? আরে ফুবু রে, আমি যে কি কষ্টে আছি, ভালো লাগা কি জিনিস এটা তুমি বুঝবা না, এটা আমি তোমারে বুঝাইতে পারুম না। আমার যন্ত্রণা, আমার জ্বালা আমি কাউরে বুঝাইতে পারুম না। আমি বুঝি তোর তোর কেমন লাগতেছে সেটা আমি বুঝি। তোর বাপ তো খালি তোর লগে ক্যাসাল করে নাই, আমার লগেও তো ক্যাসাল বাজায় থইছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুণী মানুষের মুখ থেকে যখন লগাব শুনি তখন আসলে আবেগ প্রবণতা হয়ে যাই। যাই হোক, আমার পরিচয় আমি এবার নতুনভাবে দিই। আমি একজন সাংস্কৃতিক কর্মী বরিশাল অঞ্চলে। শুধু কি বরিশাল অঞ্চল, বৃহত্তম বরিশাল অঞ্চল। বৃহত্তম বরিশাল অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, কালচারাল প্রোগ্রাম বলেন, সেইগুলো আমার থ্রুতে হয় এবং স্ক্রিপ্ট আমি নিজে করি। বিশেষ করে ডিসি সাহেবের প্রোগ্রামগুলো তো আমিই করিয়ে থাকি। আচ্ছা বাদ দেন অভ্যন্তরীণ ডোমেস্টিক কথাবার্তা, আমি ইন্টারন্যাশনাল কথা বলি। আমি ইন্টারন্যাশনালি সারা পৃথিবীর বিভিন্ন দাতব্য সংস্থার সাথে আমার বেশ যোগাযোগ এবং কয়েকটা সংস্থার সাথে আমি কাজ চলমান। মাইকেল জ্যাকসনের যে কন্যা, নাম নিশ্চয়ই জানেন না, প্যারিস জ্যাকসন, বললাম মনের ভিতরে গাছ খেলান, সে আমি যৌথভাবে কয়েকটা প্রজেক্ট পরিচালনা করি। আমরা মানুষকে জনসচেতনতা তৈরি করার জন্য আমরা কিছু যাত্রাপালার আয়োজন করব বিভিন্ন গ্রামগঞ্জে, বিভাগীয় বা জেলা উপজেলা এই সমস্ত জায়গায় আমরা এগুলা অনুষ্ঠিত করব। এ কারণে আমাদের একটা দীর্ঘমেয়াদী মেগা প্রকল্প হাতে নিয়েছি। আশা করি আপনারা শুনে আনন্দিত হয়েছেন এবং কি এই প্রজেক্টের মাধ্যমে আমাদের বাংলার যে যাত্রা সংস্কৃতিকে আমরা সারা পৃথিবীকে মেলিয়ে ধরব আপনাদের মাধ্যমে। দারুণ তো। তা জনাব খান মোহাম্মদ আরব আলী খান, আপনার কি আপনার সম্পর্কে তাকে বলা শেষ হয়েছে? আর এই যে নায়িকা মালা, আপনার কি তার সম্পর্কে আর কিছু জানার বাকি আছে নাকি আরো বিস্তারিত কিছু জানতে চান? কোনটা? না ঠিক আছে, আপাতত জানার কিছু নেই। এখন আসলে আমাদের জন্য থাকার ব্যবস্থা করুন, আমার একটু রেস্ট নেওয়া দরকার। রেস্ট তো অবশ্যই নিতে হবে। আপনাদের থাকার জায়গার বিষয়টা আসলে আমি করতেছি। এই মেহমান যে চাইছে এবারে বিউটির বাড়িটা ফাঁকা আছে, ওই জায়গায় উঠেই দেন। বিউটি তো নিখোঁজ সংবাদ, কোনো খোঁজ খবর নাই, এই খায় এবারে উঠেই দেন। দেখা গেছে থাকার ব্যবস্থা হইলো, বাড়িটাও দখল হইলো। ঠিক আছে আরব আলী, এই কারণেই আই লাইক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, তুমি যে কথা বলছো সেই কথাই সই। শোনেন, আপনারা এখন যান, এই কাছে আমার একটা বাংলো বাড়ি টাইপ আছে, অত্যন্ত সুন্দর, সেখানে আপনারা নিরিবিলি থাকতে পারবেন। আর শোনো, ওই বাড়িতে বিউটি যে রুমে থাকতো ওই রুমটা ঠিকঠাকভাবে ফিটফাট করো। দরকার হলে আমার বাড়ির থেকে একটা খাট নিয়ে যাও, ডাবল জাজিম দাও, আর এসি না থাক, এসির ব্যবস্থা আমি করতে পারি। আপাতত একটা ডাবল খাট নিয়ে যাওয়া, ডাবল খাট এবং ডাবল জাজিম, যাতে ম্যাডাম শুয়ে অনেক আরাম পায়। এবং যাই হোক, শোনেন,
আপনারা যাইয়া বাইরের থেকে দেখে মনে করবেন যে এটা কেমন, কিন্তু না, ভিতরে গেলে বুঝবেন যে কোন জায়গায় আসছেন। আসলে ওইটা হচ্ছে কি রকমের, ওইটা ভিতরে বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢুকলে মনে হয় যেন বুরুজ খলিফায় ঢুকছে। তাহলে এক কাজ করো, যে ওনাদেরকে আমার বাংলো বাড়িতে নিয়ে যাও। তবে হ্যাঁ, ওই বালাম খলিফায় বুর্জ লাগায়ও না, ঠিক আছে? গোপুর চেয়ারম্যান কিন্তু জীবিত। সমস্যা নাই। ম্যাডাম কি নরম গদি পছন্দ করেন শোয়ার জন্য? আচ্ছা যাই হোক, আমি দেখতে আসি। ব্যাগ লও, ব্যাগ লও। এই আখের, আচ্ছা এই যে দায়িত্ব দিলাম আরো বলি রে, এটা কি ঠিক করলাম? চুপি চুপে রাখবেন, আর আমি তো আছি, ভরসা রাখেন। ঠিক আছে। তুই আমার সুইটিরে বিয়া করে নে, হ্যাঁ? আর ওই সুন্দরীর লগে পার্টনার কেমনে বিয়া দিতেইব এই বিষয়টা আমি দেখতেছি। আমার বাপে এক পাগল, তোমার একটা পাগল। তুই আমার এমনি দাঁড় করে আমার বাড়ির সমস্যা নিয়ে তুই কথা কইতেছস? আমি তো সাহস দেখে অবাক হইতেছি। বিষয়টা তুমি এড়ায় যাও না, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। জেলে আগুন কেউ পাঠায় না, জেলে আগুন নিজে যায়। আর কিভাবে যায় সেইটা জানেন তো? হ্যাঁ, যখন আমার আবার মনে হইব জেলে যাওয়া দরকার, এক পোষ খেলা শেষ। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।